আমি সেদিন একটা ইংরেজি দৈনিকে পড়ছি এক ভদ্রলোকের ইন্টারভিউ, একজন বুদ্ধিজীবী বলে নিজেকে পরিচিত করেন যিনি, তিনি বলছেন যে পদ্মা সেতু হয়েছে তাতে বাংলাদেশের মানুষের কোনো উপকার হবে না, এক্সপ্রেসওয়ে হয়েছে বাংলাদেশের মানুষের তাতে কোনো উপকার হবে না, মেট্রো রেল হয়েছে বাংলাদেশের মানুষের তাতে কোনো উপকার হবে না। এইটা যারা বলে তাদের যে মানসিক অবস্থা কি সেটা আপনাদেরকে জানা উচিত। তার কারণ হচ্ছে যে এখানে যখন আপনারা বিচার করবেন এই ব্যাপারগুলি আপনাদেরকে অবশ্যই ধর্তব্যের মধ্যে নিতে হবে। তো আমি সেই কারণেই বললাম যে দেখেন, এখনও এই বিপক্ষ শক্তিরা, যেটা আমি আগেও বলেছি যে তারা সহ্য করতে পারে না, এই অসহ্যের থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের লক্ষ্য থাকবে বাংলাদেশের জনগণের উন্নয়ন, আমাদের লক্ষ্য থাকবে বিচার বিভাগ বাংলাদেশকে ন্যায় বিচার প্রদান করবে, এবং আমাদের লক্ষ্য থাকবে যে বাংলাদেশের মানুষ যেন মর্যাদাসহ সারা পৃথিবীতে বেঁচে থাকতে পারে, সেই অবস্থায় পরিণত করা। বিজ্ঞ বিচারকবৃন্দ, আপনারা জুডিশিয়াল সার্ভিসের মিড লেভেলের কর্মকর্তা, খেলাপি ঋণ মামলা, ল্যান্ড সার্ভে মামলা সহ বিভিন্ন প্রকারের মামলার বিচার কাজ পরিচালনা করতে হয় আপনাদের। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত 15.5 বছরের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতিতে আজ ঈর্ষণীয় উন্নয়ন ঘটেছে। বিএনপি জামাত সরকারের 2005-2006 বছরের 61,058 কোটি টাকার বাজেট এখন 7,97,000 কোটি টাকার বাজেটে পরিণত হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার সরকার সমৃদ্ধ অর্থনীতির শত্রু হিসাবে খ্যাত খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনতে চায়। এ কথা বলার অপেক্ষা রাখে না যে খেলাপি ঋণ কমানোর অন্যতম উপায় হচ্ছে অর্থ ঋণ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা। আপনারা অবগত আছেন, বর্তমানে ঢাকায় 4টি অর্থ ঋণ আদালত সহ দেশের প্রতিটি বিভাগ ও জেলায় অর্থ ঋণ আদালত অতিরিক্ত দায়িত্ব সহ গঠন করা হয়েছে এবং এগুলোতে বিপুল সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে। আমরা জানি অর্থ ঋণ আদালতের মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা হলে হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ অনাদায়ী থেকে যায়। উল্টো মামলাগুলোর পেছনে আর্থিক প্রতিষ্ঠানগুলোর যেমন ব্যয় হয়, তেমনি ব্যবস্থাপনায় সৃষ্টি হয় জটিলতা। বিষয়টি বিবেচনা করেই আপনারা ঋণ খেলাপি মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অর্থ ঋণ আদালত আইন 2003 সংশোধন করে আদালতের বাইরে এডিআর পদ্ধতিতে মামলা নিষ্পত্তির ব্যবস্থা রেখেছি। দুঃখজনক হলেও সত্য যে মামলার পক্ষগণের অনাগ্রহের কারণে এডিআর পদ্ধতি সফল প্রয়োগ হচ্ছে না।